ইলিশের সাইজগুলো দেখুন। আরো ভাতে ডাল তালে পাতার ভালোবাসা থাকবে চিরকাল। তুমি হলে লঞ্চের নগর, আমি হলাম কাছি, আমরা কিন্তু সে পাইকে সবাই ভালোবাসি। এই হচ্ছে আজকের আইটেম বিরিয়ানি। গুড মর্নিং। আর একটা নতুন সকাল, আর নতুন ভোর, আর একটা নতুন ভ্রমণের কাহিনী নিয়ে আমি ববলু জলঘুরিতে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো সুন্দরবন থেকে কলকাতা, তার মধ্যখানে যা যা জিনিস দেখার সেগুলো সব কিছু দেখবো। তো আমি ছিলাম এই হোটেলে, সুন্দরবন অ্যাডভেঞ্চার রিসোর্ট। তো এখানকার যে আত্মীয়তা খুব ভালো, এবং কি এদের ব্যবহার খুব ভালো, এদের রুমগুলো খুব ভালো, সেগুলো সব আগের পর্বে আপনারা দেখেছেন। তো আজকে দেখবেন সুন্দরবন থেকে কলকাতা এইটুকু যাওয়ার পথে যা যা জিনিস আছে ঘোরার, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। আমরা ঘুরছি বিশ্বাস ট্রাভেলসের সঙ্গে। আর এই বিশ্বাস ট্রাভেলসের মানে খুবই দুদিন আমরা খুবই ভালো মতনভাবে ঘুরেছি। খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালোই হয়েছে, তার রিভিউ আপনারা দেখেছেন। তো আজকেও সেরকম কী কেমনভাবে ঘোরায় তার সমস্ত বিবরণ থাকছে এই ভিডিওতে। তো চলুন, এখন আমরা লঞ্চে উঠবো। হোটেল আমরা ছেড়ে দিয়ে এখন আমরা লঞ্চে উঠবো। আর লঞ্চে থেকে তারপর আবার যা যা হয় সমস্ত কিছু থাকবে, আপনারা সঙ্গে থাকুন। আর এই সব হচ্ছে আমাদের গ্রুপ চলছে। এই যে আমাদের লঞ্চ ভুবন সাথী আমরা এসেছিলাম 3 দিন কাটাবো। আজকে নিয়ে আজকে 3য় পর্ব চলছে। হ্যাঁ, আজকে ইলিশ বিরিয়ানি হবে না? বাহ। আর এই দেখুন সুন্দরবনে সব মাঝিরা যাচ্ছে তার স্বামী স্ত্রী নিয়ে। মানে এখানকার মেয়েরা কতটা, কাকা মাছ ভালো উঠেছে, বিক্রি করবে নাকি? ওই মাছ বিক্রি করবে নাকি? আগে যা বলো কি কি রান্না হচ্ছে আজকে। হুম, সেটা সকালে। আচ্ছা, হ্যাঁ ও চলে গেল, খাওয়া হয়ে গেছে। এইবারে খাওয়া হবে নান, চানা মশলা, মিষ্টি, দুপুরে আছে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, ঠিক আছে? আচ্ছা, চিকেন কষা, চাটনি, পাপড়। বাহ, আজকে ফাটাফাটি বিরিয়ানি হবে। হ্যাঁ, আর মাছগুলো দেখুন, বিরিয়ানিটা তো হবেই। মাছের গামলাটা একটু নিয়ে আসবে একটুখানি দাদা। আসো, আজকে আসো। হ্যাঁ, আজকে আসো, এবার আসো। কেন বলেন তো দিই না, আমি এটা বন্ধ করলাম, তারপর আমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে। মাছ দেখুন, ফ্রেশ মাছ, একদম টাটকা মাছ, ঠিক আছে। আমাদের 3য় দিনের খাবার নান, আর নানের সঙ্গে এটা কি ছোলার ডাল। আর মিষ্টিটা দেখাও, মিষ্টিটা। ও কাবলি ছোলা। আর এই হচ্ছে মিষ্টি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ব্যাস, এই হচ্ছে ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্ট লুচি, চানা মশলা আর মিষ্টি। সেই স্বাদ। বিশ্বাস ট্রাভেলসে এটাই মজা, পুরো ফ্রেশ খাবার এইটাই পাওয়া যায় এই বিশ্বাস ট্রাভেলসে। আদার্স কোনো জায়গায় এরকম ভালো টেস্টি খাবার, ফ্রেশ খাবার আপনারা পাবেন না। আমি বারবার বলি, বোটে খেতে খেতে যে মজা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, তা তুলনা করা যায় না। দেখুন সামনে কি,
বুঝেছেন? ওই যে নেট দেওয়া আছে, এই কারণে নেট দেওয়া আছে কারণ ওখানে হচ্ছে লোকালিটি, মানুষ থাকে, সেই জন্য এই জায়গাটা নেট দিয়ে রেখেছি যাতে বাঘ যাতে না সাঁতার কেটে ওপারে যেতে পারে। আগেই বলেছি বাঘ হচ্ছে সাঁতার কাটতে পারে প্রায় 12 ঘন্টা। 12 ঘন্টা সাঁতার কাটার, এক টানা 12 ঘন্টা সাঁতার কাটার মানে ক্ষমতা ওর রাখে। এই জন্য নেট দিয়ে রেখেছে যাতে বাঘ না বেরিয়ে আসে। এরকম ভাবে খাচ্ছি আর দূরে দৃশ্য দেখছি, প্রাকৃতিক দৃশ্য। সুন্দরবন মানে শুধু বাঘ দেখা নয়, সুন্দরবন হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। আর এই বর্ষাকালে গাছের রং যেন চির সবুজ, ভগবান যেন সমস্ত সবুজ রং যেন এখানেই ঢেলে দিয়েছে, দেখার মতন তার সৌন্দর্য রূপ। নানান জায়গায় আমি ঘুরে বেড়াই, কিন্তু সুন্দরবন যেন আমাকে বারবার ডাকে। তাই তো একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আজ এই নিয়ে হলো আমার 12বার আসা এই সুন্দরবন জঙ্গলে। শুধু জঙ্গল ঘোরা নয়, এই জঙ্গলের পাশে যেসব বসতিগুলো আছে সেখানকার যে মানুষ, তারাও আমার কাছে অত্যন্ত প্রিয়। তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের ভালোবাসা আমাকে বারবার টানে এই সুন্দরবন লোকালয়ে। আহা রে, কি আনন্দ! দেখুন এই যে সামনের পরিবেশ, এটা হচ্ছে লোকালিটি পেছনে আমার, আর সামনে বসে মনোরম দৃশ্য, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ক্যামেরায় আসছে কিনা জানি না। আমি বলি কি, আপনারা একবার আসুন এই সুন্দরবন জঙ্গলে আর উপভোগ করুন এই প্রাকৃতিক রূপ। আর এই প্রাকৃতিক রূপ দেখতে হলে একটা ট্যুর গাইড দরকার, আর সেইটা হচ্ছে বিশ্বাস ট্রাভেলস। এই বিশ্বাস ট্রাভেলসকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। তো আমরা অবশেষে চলে এলাম লোকনাথ বাবার মন্দির দেখতে। তো এই যে নৌকো ভেড়ানো হচ্ছে, তারপর আমরা নামবো, নেমে আমরা লোকনাথ বাবার মন্দিরে যাব, দেখবো, আর তার আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং কি গ্রামটা সেটাও ঘুরে দেখবো। আমরা সব কিছু দেখাচ্ছি, আগে নামি, ঠিক আছে? তো এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, এই যে। এগুলো কি গাছের? গ্রামে যা যা হয়, মানে যেসব ফসল হয় বাড়িতে, চা, মানে শশা, লেবু, এগুলো সব। তো
তো লোকনাথ বাবার মন্দিরে আসলে আপনি এই রকম দৃশ্য একটা উপভোগ করবেন। আর এই দেখুন দূরে লোকগুলো যে আসছে, পুরো লাইন দিয়ে আসছে যাচ্ছে, ওইটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আর তার পাশে পারিপার্শ্বিক চিত্র হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য এখানটা দেখতে পাবেন। এইরকম দিগন্ত বিস্তৃত মাঠ। এখন ধান চাষ হয়নি, লাগাইনি এখনো, তবে পরবর্তীকালে হয়তো লাগাবে। এই যে দেখুন কি মনোরম সৌন্দর্য, তাই না? পরিবেশটা দেখুন, মেঘলা ওয়েদার আর এরকমটা। গ্রাম্য পরিবেশ। কত করে ডাব? 60 টাকা আছে, 50 আছে, বড়টা 60 টাকা, এটা 50 টাকা, আর এগুলো চারটে আছে। চারটে 100 টাকা? চারটে 100 টাকা। এখানে জল আছে? জলও আছে, ভালো জল আছে, ছোট হলে ভালো জল আছে। এতে চারটে দিয়েছে দোকানে, এইগুলো একদম কচি পাবেন। ওইগুলো কচি, ওই বড়গুলো 70 টাকা দিয়ে। এই মাত্র বললে 60 টাকা। 60 টাকা দেবো, ওটা 70 ওটা আমি 50 টাকা দেবো, হবে? 50 টাকা। তোমার নিজস্ব ঘরের ডাব তো? কোনো ঘরের দাম না, সব সব কিনে নিয়ে সব এসছো? দাম কালকে ঘরের দাম। কালকে 7টার সময় গিয়েছি, 4টার সময় বাড়ি এসেছি। এই হচ্ছে দাম। ঠিক আছে। করো গানটা, করো তো দেখি, কত সুন্দর গাইছিলে। কোথায় গাইছিলাম? ওই তো আমি শুনলাম তো। কাল পাতার 100 পাইছিল, বলছে শোনো গল্প, হাত পা যে তার খোঁচার কাটি, ওজন ছিল অল্প, আলু ভাতে বেগুন ভাতে আরো ভাতে ডাল, তালে পাতার ভালোবাসা থাকবে চিরকাল। তুমি হলে লঞ্চের নগর, আমি হলাম কাচি, আমরা কিন্তু সে পাইকে সবাই ভালোবাসি। আলু ভাতে বেগুন ভাতে আরো ভাতে ডাল, তালে পাতার ভালোবাসা থাকবে চিরকাল। পুকুর ভরা মাছ আছে, মাঠ ভরা ধান, যাবার পথে সোনা বন্ধু সেপাই নিয়ে যান। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে মারতো বাবা মা, এখন মারে বউ। আসুন তাল পাতা সেপাই নিয়ে যান। ভালোবাসা ভালোবাসা পথে হলো কাঁটা, সেপাইকে ভুলে কেউ দিও না মনে ব্যথা। আসুন ছোট বড় সবার জন্য তাল পাতা সেপাই। বাহ, সুন্দর। তো আমরা এখন লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি, লোকনাথ বাবার মন্দির। আর এই হচ্ছে সামনেই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এখানে একটা প্রাইমারি স্কুল আছে মাটির, সুন্দর বসার জায়গা। লোকনাথ বাবার মন্দির। করো 7-এ, আর অফ টাইমে এইগুলো করো। ও ভাই এসে, তো এই বোনের কাছ থেকে এই লেবুগুলো নিলাম। এই যে লেবু, 5টা 10 টাকা, ভাবতে পারছো কত কমে বিক্রি করে। আর নিজের গাছের মানে তোমার ইয়ে। তাহলে তোমার কি প্রবলেমটা কি হচ্ছে এখন? না ওইখানে কি টাকার কি প্রবলেম হচ্ছে? 10 টাকা নেই? তাহলে আরো 5টা দিয়ে দাও। টাকা দেবে, টাকা দেবে, আমার বাবা নেই, বাড়ি খেয়েছে, টাকা দেবে। ঠিক আছে, ঠিক আছে। না কোথায় 30 টাকা হলো। ওকে, আর না এটা তুমি আমার জন্য রাখো, ঠিক আছে?
এটা খুলে হবে। বৃষ্টি চলে এসছে। এই হচ্ছে আজকের আইটেম বিরিয়ানি। বিরিয়ানি আর এটা হচ্ছে চিকেন কষা। এটা ব্যবহার করে দেখা যাবে কি? এই হচ্ছে চিকেন কষা আর আমাদের হচ্ছে লেবু পেঁয়াজ, এই হচ্ছে চাটনি, আর চাটনির সঙ্গে থাকছে পাঁপড়। এই হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের খাওয়া। আর এরপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আছে, তাই তো? তো কোল্ড ড্রিঙ্কস আছে। ইলিশের সাইজ গুলো দেখুন, আর ফ্রেশ মাল আমি দেখিয়ে দিয়েছিলাম। চলো ঘুরি। তো ইলিশ উৎসবের আমাদের হচ্ছে আজকেই হচ্ছে শেষ দিন। তো আমরা এখন মানে খাওয়া দাওয়া হবে, দুপুরে খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়ার পরেই সবাই যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তো এই আমাদের পিছনেই চলছে, সব খাওয়া দাওয়া চলছে। তো একটু পরেই জানবো যে ওদের এই তৃতীয় দিনের শেষ খাওয়া, মানে শেষ বলতে কি, মানে এই ট্যুরের শেষ খাওয়া তো কেমন হলো। আর এই বাবলুদার মানে সঙ্গে ঘুরতে এসে, মানে বিশ্বাস ট্রাভেলসের সঙ্গে ঘুরতে এসে তাদের কেমন অভিজ্ঞতা হলো, তো সেইটাও আমরা এনাদের কাছে জেনে নেব। আর আজকের মতন ইলিশ উৎসব তারপরে আমরা শেষ করব, খাওয়ার সমস্ত কিছু জানবো। তো বাবলুদার, আমার মতে বাবলুদা যে অনুষ্ঠান করেছে, যে বিশ্বাস ট্রাভেলসের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই ভালো, ভালো সম্পর্ক। শুধু আমার কথা বিশ্বাস করে তো আপনারা আসবেন না, তো এখানে যে পাবলিকরা আছে তাদের কথা শুনেই আপনারা আসবেন। আপনাদের এসে মানে তারা কি বলছে না বলছে সেই সব জেনে আপনারা আসবেন, আমার কথা শুনে আপনারা আসবেন না। আমি ভালো বলবো, কারণ আমার অভিজ্ঞতায় ভালো, তাই আমি ভালো বলবো। কিন্তু এনারা তো বাইরে থেকে এসছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে মেদিনীপুর থেকে এরা এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে, হাওড়া থেকে এসছে। তো তাদের অভিজ্ঞতাও আমার থেকে বেটার হতে পারে। তো তাদের কথা শুনেই আপনারা বিশ্বাস ট্রাভেলসে আসবেন, কি আসবেন না সেটা আপনাদের পুরোটাই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা জেনে নিই তাদের খাওয়ার অভিজ্ঞতা কেমন। মানে আমাদের এই যে ট্যুরটা হয়েছে, সেই ট্যুরের মানে আজকে মানে এই শেষ খাওয়া আমাদের, মানে এই ট্যুরের শেষ খাওয়া। তো আপনাদের অভিজ্ঞতা কেমন এই এখন পর্যন্ত, মানে কেমন খাচ্ছেন? আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে? ইলিশ বিরিয়ানিটা দারুণ। তার মানে এই বিশ্বাস ট্রাভেলসে মানে আপনারা এসে খুশি? কোনো অভিযোগ আছে আপনাদের? বলুন, বিরিয়ানিটা কেমন খাচ্ছেন? ভালো। আপনার খুব ভালো একটা। মানে বিশ্বাস ট্রাভেলসে এসে কি আপনারা খুশি? কোনো অভিযোগ আছে না? ভিডিও চলছে বলে মনের কথা বলে দাও। খুব খুশি তো? আপনারা কেমন খাচ্ছেন? এই বিরিয়ানিটা কেমন হয়েছে? মানে এই বিশ্বাস ট্রাভেলসের সঙ্গে এসে আপনারা কেমন অনুভূতি করছেন? আমরা খুশি না, আমরা খুশির থেকে ওর থেকে বেশি কিছু যদি হয় সেটা আমরা, হ্যাঁ সেটার নামটা তো জানি না, বাট ওইটাই আমরা খুশির থেকে ওর থেকে একটু বেশি ভালো লাগলো। কোনো অভিযোগ নেই, সত্যি তো ম্যাডাম? ভালো। আর কোনো অভিযোগ আছে? বলুন কি বলছি অভিযোগ আছে কিছু? না না, অভিযোগ নেই। আর সব থেকে আমাদের
বোটের মধ্যে একজন আছে, ঠিক আছে, ঠাম্মা আছে, ঠাম্মার কাছে গিয়ে আমার তরফ থেকে গিয়ে ঠাম্মাকে জিজ্ঞেস করো, রিভিউ একদম ফার্স্ট ক্লাস রিভিউ দিবে। আর ঠাম্মার কেমন লাগলো সেটা জিজ্ঞেস করো। আমাদের তো হেভি লেগেছে, অসাধারণ লেগেছে। আর প্রতি বছর একবার করে আসা ট্রিপ, এরকম একটা সুযোগ বার করতে হবে প্রতিটা মানুষকে, সবাইকেই, যারা আসে ঘুরে যায়। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই সবাই সবার জন্যই কমফোর্টেবল, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারে। আমি ওই জন্য বিশ্বাস ট্রাভেলস অসংখ্য ধন্যবাদ এরকম একটা অপরচুনিটি তৈরি করে দেওয়ার জন্য। আর খুব ভালো পরিষেবা, খুবই ভালো লাগছে ঘুরতে। আর ঠাম্মার কাছে একবার গিয়ে আমার দিক দিয়ে জিজ্ঞেস করো ঠাম্মাকে কেমন লাগলো। এই বিরিয়ানি যে খাচ্ছেন তো কেমন? খাইনি বাবা, আমার জন্য চারটে সাদা ভাত দেই। হ্যাঁ, আমি একে খাইনি বাবা। আমি আলু খাচ্ছি। তা এই যে পিকনিকে যে এলেন যে, তো কেমন অনুভূতি, কেমন? ভালো। তো আমাদের আমাদের ট্যুরের সব থেকে সিনিয়র লোক, মানে আমাদের পিকনিকে সব থেকে অল্প বয়সী লোক, ঠিক আছে। তো এনার বক্তব্য আমি শুনলাম, আপনারা বলুন কেমন হয়েছে বিরিয়ানি? খুব সুন্দর হয়েছে। আর কোনো আনন্দ অভিযোগ আছে পেয়েছি। এই বিশ্বাস না, ট্রাভেলসে? কিছুই অভিযোগ নেই। আমি অ্যাকচুয়ালি বিশ্বাস ট্রাভেলসের খুঁত ধরার জন্য আমি এখানে এসেছি। যা যা ভালো খুঁত হবে লাগছে। সেই খুঁতগুলো আমি তুলে ধরবো। এত সুন্দর সার্ভিস দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তার মানে আমার আশাটা অসফল। হ্যাঁ, পূরণ হয়েছে, আশাটা পূরণ হয়েছে। দিয়া কেমন হয়েছে দিয়া? ভালো। ভালো। আর তোমার কোনো অভিযোগ আছে না। যে তুমি কিছু পাওনি কি ভালো আমি হয়নি? হারিয়ে দিয়েছিলাম, তাহলে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে। আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে। ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিল কেন? ঘটনাটা কি বলেছে? আমরা শপিং করছিলে? আমরা যেখান দিয়ে লাভছিলাম হ্যাঁ। ওখানটার উল্টো দিক থেকে সে উল্টো দিকে যে গাড়ি চালায় সে বলছে, কিন্তু আমরা মানে যেখানে লাভছিলাম সেখানেই আবার চলে গেছি, এই জন্য ছাড়াই গেছি। তারপর কি আবার নিয়ে এসছে লঞ্চ ঘুরিয়ে? হ্যাঁ। এই একটা অভিযোগ, তাই তো? ঠিক আছে। ফিরিয়ে আমি এখন খেতে বসে গেছি। তো এই হচ্ছে খাবার, বিরিয়ানি চলে এসছে। আর এই বৌদিদের সঙ্গে বসেছি, কাকিমা বৌদি সবাই আছে, সবাই মিলে আমরা খেতে বসেছি। তো বিশ্বাস ট্রাভেলসের এই হচ্ছে আমার লাস্ট খাবার। তো এটা খাবো, খেয়ে দিয়ে তারপর আমাদের লঞ্চ চলে যাবে ক্যানিং। তো ওখান থেকেই আমি যাব বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে বিরিয়ানি, অসাধারণ ইলিশ বিরিয়ানি। মানে বিশ্বাস ট্রাভেলসে এই যে খাওয়া দাওয়া ইলিশ উৎসব, প্রত্যেকটা আইটেম হচ্ছে গুড। এটা আমি বলছি না, এখানকার যারা এসছে বাইরে থেকে এসছে তারাও কিন্তু ওই একই কথাই বলছে যে খাবার, প্রত্যেকটা খাবারই ভালো। তো আমার সঙ্গে খেতে বসেছে কাকিমারা। কেমন লাগছে, কেমন বিরিয়ানিটা? মানে ঠিকঠাক আছে সব? ওকে কাকিমা, আপনি বলুন। ভালোই। বৌদি? আমরা খেতে বসে গেছি, বাড়ি চলে যাবো। ইলিশ মাছের বিরিয়ানি আর মাংস, চিকেন কষা। সবাই ভালো থাকবেন, আপনারাও বেড়াতে আসবেন। আপনি বলুন কেমন লাগছে? প্রথমবার সুন্দরবন বেড়াতে এলাম, ঘুরলাম, দেখলাম, সুন্দর লাগছে। আপনারা আসুন, দেখুন, খেয়ে যান, ভালো লাগে। আর এমনি কোনো অভিযোগ আছে? না, মানে কোনো অভিযোগ, কোনো খুঁটিনাটি? অ্যাকচুয়ালি আমি এসেছি এখানকার খুঁটিনাটি অভিযোগগুলোকে জানার জন্য। না, কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নেই, সবার কোনো অভিযোগ নেই, তাই তো? খাওয়া দাওয়া খুব সুন্দর। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি
বাসন্তী ব্রিজ। এই আমার সামনেই হচ্ছে বাসন্তী ব্রিজ। তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো গল্পে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।